শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখলেন যে আওয়ামী লীগ সরকার, তারা একটা দল বা আমরা তাদেরকে একটা নেতা বলতে পারি। তাদের পরিবর্তনের সাথে সাথে কোনো একটা নীতির কিন্তু পরিবর্তন হয় নাই। শুধুমাত্র একটা নেতার, একটা দুর্নীতিবাজ, একটা চাঁদাবাজ, একটা দখলবাজ নেতার পরিবর্তন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো নীতির পরিবর্তন হয় নাই। এই নীতির পরিবর্তনটা হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি দুর্নীতি করি, এখন আমি নাই, দুর্নীতি মুক্ত। আমি চাঁদাবাজি করি, আমি নাই, চাঁদাবাজি মুক্ত। আমি দখলদার, আমি নাই, দখলদারি বন্ধ। কিন্তু সেটা কি বন্ধ হইছে? আপনারা কি জানেন? এই রিসেন্ট প্রত্যেক দিন বিবিসির নিউজ আমরা দেখতেছি। বিবিসির নিউজে আমরা দেখতে পাচ্ছি যে তারা সারা বাংলাদেশের ঢাকা শহরের নিউজ করতেছে। ঢাকা শহরের নিউজ করতেছে যে নেতার পরিবর্তন হওয়া সত্ত্বেও নীতির কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগ বিরোধী দলকে বা যে কেউ প্রতিবাদ করবে তাকে দমন করার জন্য যেমন সবাইকে ঢালাওভাবে, সাধারণ জনগণ যে হোক, কেউ মানববন্ধন করুক, কেউ কথা বলুক, কেউ দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুক, সবাইকে কিন্তু ঢালাওভাবে জামাত শিবির এইভাবে ট্যাগ দিয়ে তাদেরকে দমন করা হইতো। স্লোগান ছিল যে এইভাবে স্লোগান ছিল, বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এই যে একটা কি বলে মগের মূল্য মার্কা যে কথাবার্তা, এইটা কিন্তু ছিল। এবং ঢালাওভাবে সাধারণ পাবলিক, জনগণ সবাইকে জামাত শিবির ট্যাগ দিয়ে সেখানে আপনার প্রতিবাদ করা হইতো, হামলা করা হইতো, মামলা করা হইতো। এই কেউ যদি আপনার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতো, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইতো, যে কারণে বাংলাদেশের কেউই সাহস করে মুখ খুলতো না। কারণ আমি যদি মুখ খুলতাম বা যে কেউ এই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মুখ খুলতো, তাদের 2-1 দিন পরে তাদের লাশ কোনো একটা নদীর পাড়ে, কোনো একটা জঙ্গলে পাওয়া যাইতো, বা তাকে তুলে নিয়ে যাইতো, তাকে পাওয়াই যাইতো না, বা তাকে জেলখানায় পচতে হইতো। তো যে কারণে তারা মুখ খুলে নাই। এখন সবাই মুখ খোলা শুরু করছে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা কি এইভাবে আবার শুরু করবে যে এরা সাধারণ পাবলিক যখন আবার প্রতিবাদ করা শুরু করবে, যখন নৈরাজ্য হবে, যখন ঘাটে নৈরাজ্য হবে, মাঠে নৈরাজ্য হবে, বাজারে নৈরাজ্য হবে, টিকিট বাণিজ্য হবে, সব জায়গায় যখন আবার নৈরাজ্য হবে, আবার যখন আমরা কথা বলা শুরু করব, তখন কি আবার আমাদেরকে বলা হবে, এই এরা ছাত্রলীগ, এরা যুবলীগ, এরা দেশটাকে, সুন্দর একটা দেশটাকে আবার নৈরাজ্য করতে চায়, এদেরকে দমন করো। আবার হামলা, আবার মামলা, আবার গুম, আবার খুন, যেই লাউ সেই কদু। এরকম কি হবে কি না আমার সন্দেহ হচ্ছে যে এরকম একটা হওয়ার পসিবিলিটি আছে। আমি বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না, বাজারে সিন্ডিকেট, চাঁদাবাজি, আমি বলবো এই এখানে চাঁদাবাজি কেন, পরের দিন আমাকে আর ফ্যামিলি খুঁজে পাবে না, আমাকে গুম করা হয়েছে, এবং আমাকে ট্যাগ লাগাই দেওয়া হবে, ও ছাত্রলীগ করতো, বা ও ছাত্রলীগ করে, ও যুবলীগ করে, ও একটা সুন্দর, এই বাংলাদেশে একটা সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য ও ষড়যন্ত্র করতেছে। বা কেউ একটা মানববন্ধন করলো যে এইখানে খাল দখল করে নিছে, এই খালের নদী দখল করছে, এইখানে বিল নদী দখল করছে, সরকারি জমি দখল করে চাঁদাবাজি হচ্ছে, সেখানে মানববন্ধনের জন্য কেউ যদি দাঁড়ায়, সেখানে গিয়ে আবার হামলা হবে যে এরা যুবলীগ, ছাত্রলীগ, এরা দেশটাকে নৈরাজ্য করতে চায়, এর একটা ষড়যন্ত্রে সামিল, এদেরকে একদম ধাওয়া দিয়া দেশ থেকে খেদাই দাও। এই যে আওয়ামী লীগ যেটা করতো, আবার কোনো রাজনৈতিক দল এরকম করবে কিনা, এইটা আপনারা যদি অঙ্গীকার না, আপনাদের অঙ্গীকার আমি বিশ্বাসই করি না। কারণ বিবিসির কয়েকটা নিউজে আমি ঢাকার শহরে আমি যেটা দেখলাম,
মানে ওপেনে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। যে আওয়ামী লীগ সরকারি জমি দখল করে তারা চাঁদাবাজি ভাগাভাগি বন্টন করতো যেই জায়গায়, সেই জায়গায় তাদের ব্যানার খুলে আপনাদের ব্যানার লাগাইছেন। যেই আওয়ামী লীগ অবৈধভাবে কোনো একটা অফিস দখল করে বা কোনো একটা বাজার দখল করে সেখানে চাঁদাবাজি করতো, আপনারা সেটাই শুরু করছেন। আপনারা যদি সারা বাংলাদেশের, আমি সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা যদি আওয়ামী লীগের মতো হতে না চান, আপনারা বাংলাদেশ এই বর্তমান সরকারকে কিছু স্মারকলিপি দেন যে এইরকম দেশটা হতে হবে, এরকম দেশটা হলে শান্তি হবে। আপনারা একটা স্মারকলিপি দেন যে কোনো হকার রাস্তায় বসতে পারবে না, কারণ এই হকার থেকেই আপনার যত চাঁদাবাজি হয়, এই হকার থেকেই আপনার পুলিশরা টাকা কামায়, আপনার ছাত্রলীগ যুবলীগরা টাকা কামাইছে। আবার যদি এরকম হকাররা থাকে, অন্য দল টাকা কামাবে। আপনারা হকারকে উৎখাত করে দেন, হকারদের জন্য একটা মার্কেট করে দেন, তাদেরকে বসার একটা জায়গা করে দেন, এবং প্রত্যেকে এবং সেখানে সরকারিভাবে একজন অফিসার নিয়োগ করে দেন যে উনি প্রতিদিন যে টাকাটা কালেকশন করবে বা মান্থলি একটা টাকা কালেকশন করবে, সেটা একেবারে সরকারি ট্রেজারি চালানে সরকারের ফান্ডে জমা হবে। কোনো ধরনের পুলিশ, কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গরা টাকা কালেক্ট করবে না। একটা জিনিস মনে রাখবেন, যদি রাজনীতিতে কোনো চাঁদাবাজি না থাকে, কোনো দল বাণিজ্য না থাকে, কোনো ইনকাম না থাকে, আপনি এই যে এখন দেখতেছেন না যে স্লোগান দিতেছে, তার পিছনে শত শত লোক, তাদের কিন্তু কোনো পদ পদবি নেই, তারা শুভাকাঙ্ক্ষী, তারা তার পিছনে ঘোরে এবং ভবিষ্যতে কিছু একটা ফোন দিয়ে আটবে বা কিছু একটা লোভ লালসার জন্য তার পিছনে কিন্তু ঘোরা শুরু করছে। এখন ওই নেতারই যদি কোনো ইনকাম না থাকে, দেখবেন আর কোনো লোকই খুঁজে পাবেন না রাজনীতিতে। শুধুমাত্র যে কয়জন সংগঠক, তাও বলবে না ভাই আমি আসলে রাজনীতি করার আমার সময় নাই, আমার ভাই অনেক কাজ আছে। আর যদি কোনো ইনকাম থাকে, তাইলে দেখবেন যে মনে করেন গর্তের থেকে উঠে আইসাও সেও মনে করেন রাজনীতিতে ঢোকার চেষ্টা করবে। সেও মনে করেন যে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা দিবে, আমাকে একটা পদ দেন, কারণ সে জানে পদ পাইলেই তার ইনকাম। যদি কোনো ইনকাম না থাকে, একেবারে কোনো ইনকাম, আসলেই তো কোনো ইনকাম নাই, যে ইনকাম সব তো অবৈধ ইনকাম। যদি কোনো ইনকাম না থাকে তাহলে মানুষ রাজনীতি করবে না। যারা রাজনীতি করবে তারাই আসলে সঠিক, যদি ইনকাম ছাড়া, উইদাউট ইনকাম। আমি মনে করি এই ধরনের একেবারে এখন বর্তমানে যে পুলিশের মুখের দিকে তো তাকানো যায় না। আমি একটা থানায় গেছিলাম, পুলিশের মুখের দিকে তাকাইতে পারি না, খুব অসহায়ত্ব বোধ করে। কেন জানেন? কারণ তারা তো আপনার এই বাজারে যে এখন 1 কেজি 1.5 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো না, এগুলো তো তারা ধুমধাম খাইতে পারতো, তাদের সেই ইনকাম ছিল। এখন তো তাদের ইনকাম নাই। এখন তাদের যে ফ্যামিলি, তাদের যে স্ত্রী, তাদের যে ছেলে মেয়ে যেভাবে চলতো সেইভাবে কিন্তু চলতে পারবে না, কারণ তার বেতনে আর আগের মতো চলতে পারবে না, যে কারণে তাদের মন খারাপ। এই জন্য আমার মনে হচ্ছে আবার গোপনে সবাই প্রথম এই সরকারের পতনের পরে ওপেনে শুরু করছিল, এখন গোপনে তারা আবার চাঁদাবাজি করবে, কারণ চাঁদাবাজি না করলে কোনো রাজনৈতিক দলে টিকবে না। হ্যাঁ, এরকম কোনো সৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ নাই যে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করবে, এরকম কেউ নাই। আর কোনো পুলিশও আমার মনে হয় না তারা বলবে ধরুন চাকরি করুন, পুলিশের চাকরি করে লাভ কি, এই খালি রেশন দেয় আর অল্প কটা বেতন, এই বেতন দিয়ে সংসার চলে না। সত্যিকার অর্থে আমি এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আপনারা যদি এই দেশটাকে সুন্দর করতে চান, একেবারে সিস্টেমকে চেঞ্জ করে দেন। সিস্টেমকে চেঞ্জ না করলে, শুধু আমি প্রথমেই বলছি যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন দরকার। নেতা পরিবর্তন হয়ে গেছে সারা বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত কোনো নীতির পরিবর্তন হয় নাই। অতএব আমি মনে করি এই নীতির পরিবর্তন আসলে কেউ ব্যক্তিগতভাবে করবে না, সরকারিভাবে আইন করে, সংবিধান পরিবর্তন করে নীতির পরিবর্তন ঘটানো একেবারে জরুরি।